নমস্কার বন্ধুরা, লাক্স ই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি নিয়ে? ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে জারি হওয়া নতুন একটা নোটিফিকেশন। সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথবা এক্সিকিউটিভ। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 4,987টি পোস্টের জন্য নতুন একটা ভ্যাকেন্সি স্টার্ট হবে এবং তার রেজিস্ট্রেশন স্টার্ট হবে কবে থেকে? ফর্ম ফিল আপ স্টার্ট হবে 26শে জুলাই থেকে শুরু করে 17ই আগস্ট 2025। এই পোস্টের জন্য, এই পার্টিকুলার পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন? ক্লাস 10 পাস। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 পাস এবং বয়সসীমা হতে হবে বা এজ লিমিট হতে হবে 27 বছর ম্যাক্সিমাম আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এই এক্সামের জন্য যে ফর্ম ফিল আপটা কী এবং ফর্ম ফিল আপ হওয়ার পর যে এই এক্সামটা তোমরা কী করে দেবে, এক্সামের প্যাটার্ন কী, তার স্যালারি কী এবং কবে থেকে স্টার্ট হচ্ছে এবং আরও ইন ডিটেলস সিলেবাস সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানবো ইন ডিটেলস। তো তাই জন্য আরও ফার্দার মোর ডিটেলস পাওয়ার জন্য তোমরা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আসা যাক যে একটা পিডিএফ ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে জারি হওয়া এই যে নতুন পোস্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স আর এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025, এটার মেন অ্যাট্রাকটিভ কি পয়েন্ট হচ্ছে যে অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে অথবা জবের মতন এখানে তোমাদের প্রতিবার অথবা ঘন ঘন ট্রান্সফার হবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো জায়গা নাম আগরতলা, আহমেদাবাদ, আইজল থেকে শুরু করে টোটাল 37টা জায়গার নাম দেওয়া আছে এবং তার পাশাপাশি এই পার্টিকুলার এই যে কলামে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ অফ ডায়ালেক্ট অফ দ্য রিজিয়ন। এই দুটো জিনিস ভালো করে জানতে হবে। তোমরা যদি এই পোস্টের জন্য যদি জব যদি পেয়ে যাও, তাহলে তোমাদের মেন কি পয়েন্ট হচ্ছে যে তোমরা যেখানে ফর্ম ফিল আপ করলে সেই জায়গাতেই যে জবে থেকে তোমরা রিক্রুট হবে রিটায়ারমেন্ট পর্যন্ত তোমরা ঠিক এই পার্টিকুলার জায়গাতেই তোমরা জব করবে, তোমাদের কোনো রকম ট্রান্সফার হবে না। এবং এর জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন। এই লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে জেনে রাখা দরকার এবং সেই এলাকার ডোমিসাইল অথবা নিবাসী হতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও ডান দিকে একটা কলাম দেওয়া আছে। এখানে ক্যাটেগরি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি এবং তাদের আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস প্রতিটা ভাগে তাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি সমস্ত কিছু মেনশন করে দেওয়া আছে। এবার আসা যাক, এটা অ্যাকচুয়ালি গ্রুপ সি পোস্টের জব, নন গ্যাজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। লেভেল 3 বেসিসে তোমার স্যালারি পাবে কত? 21,700 থেকে শুরু হচ্ছে এবং তোমাদের ম্যাক্সিমাম স্যালারি হবে 69,100। 8 পে লেভেল জবে থেকে স্টার্ট হবে, তোমাদের এই মিনিমাম স্যালারি আরও বাড়বে। আসা যাক নেক্সট পার্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশান। শুধু ক্লাস 10 পাস করলে হবে না, এটা তো একটা পার্ট। তার পাশাপাশি তোমাদেরকে জানতে হবে, তোমাদের থাকতে হবে তোমাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের সেই পার্টিকুলার জায়গায় যেই জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করছো, জমা দিচ্ছ, সেই জায়গার ডোমিসাইল অথবা নিবাসী হতে হবে। এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। আর সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে আগরতলাতে যদি হয় বেঙ্গলি দেওয়া আছে এবং বাকি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানা বাধ্যতামূলক। এজ ক্রাইটেরিয়া কত? এজ লিমিট 17/8/2025 অনুসারে তোমাদের মিনিমাম এজ হতে হবে 18, ম্যাক্সিমাম 27। এছাড়া এজ রিল্যাক্সেশন দেওয়া আছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। এছাড়া যারা গভর্নমেন্ট জব করছে তাদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টে যাদের জব করছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত তাদের বয়সসীমা নির্ধারণ করা আছে। এছাড়া ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 35 বছর আনরিজার্ভ ক্যাটাগরিতে,
আর 30 বছর ওবিসি ক্যাটাগরিতে এবং 40 বছর এসসি এসটি ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। ফি স্ট্রাকচার, ফর্ম ফিল আপ করা হলো এবং তার যে টোটাল যে ফি কী ধরনের ফি স্ট্রাকচার সেটা দেখে নিই একবার। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেসের জন্য চার্জ করা হচ্ছে 550 টাকা। এটা এসসি এসটি পিডব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটরাই শুধু এই টাকাটা পে করবে। এছাড়া মেল ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা শুধুমাত্র 550 টাকা তো পে করবেই, তার পাশাপাশি তারা এক্সামিনেশন ফিস হিসেবে 100 টাকাও পে করতে হবে, অর্থাৎ তোমাদের টোটাল পে করতে হবে 650 টাকা। আসা যাক এই এক্সামের জন্য যে সিলেবাসটা কি প্যাটার্নে তোমাদের এক্সামটা কমপ্লিট হবে সেটা আবার দেখে নিই। এখানে তোমাদের 3টে টায়ারে তোমাদের এক্সাম হবে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। টায়ার 1-এ তোমাদেরকে টোটাল ফুল মার্কস হবে 100, সময় 1 ঘন্টা এবং তোমাদের এখানে 5টা ভাগ থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল স্টাডি। মনে রাখা প্রয়োজন, প্রতিটা ভুল অথবা রং অ্যান্সারের জন্য তোমাদের 1/4 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টে কোয়েশ্চেন যদি ভুল হয় তাতে তোমাদের 1 মার্কস ডিডাকশন হবে। টায়ার 2-তে এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ এক্সাম। মনে রাখা প্রয়োজন, এটা কোয়ালিফিকেশন এক্সাম, কোয়ালিফাই করলে তোমরা টায়ার 3-এর জন্য অ্যাপ্লিকেবল। টায়ার 2-তে কী বলা হয়েছে, কী হবে ডেসক্রিপটিভ টাইপ এক্সামে? তোমাদের ট্রান্সলেট করতে হবে 500 ওয়ার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজকে ইংলিশে অথবা ইংলিশ থেকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, ভাইস ভার্সা। টোটাল মার্কস 50 এবং টাইম 1 আওয়ার। এই টায়ার 2 কোয়ালিফাই করলেই তোমাদের টায়ার 3-র ইন্টারভিউয়ের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে, যোগ্য। টোটাল মার্কস 50 এবং ইন্টারেস্টিং জিনিস যে তোমাদের টায়ার 1 এবং টায়ার 3-এর স্কোরটাই অ্যাডিশন হবে বা টোটাল আপ হবে। টায়ার 2-এর যে স্কোর যা পাবো না কেন সেটা তোমাদের টোটাল টায়ার 1 এবং টায়ার 3-এর সাথে টোটাল হবে না। টায়ার 2টা শুধুমাত্র তোমাদের ল্যাঙ্গুয়েজের ওপর অথবা লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর কতটা তোমাদের দক্ষতা সেটা যাচাই করার জন্য তোমাদের এই এক্সামটা নেওয়া হবে। সো টায়ার 2-এর এক্সামের স্কোর তোমাদের টায়ার 1 এবং টায়ার 3-এর স্কোরের সাথে অ্যাড অথবা টোটাল আপ হবে না। এটা তো আসা গেল, জানলাম যে আমরা এক্সামের প্যাটার্ন, সিলেবাস, ফি স্ট্রাকচার, এজ, কোয়ালিফিকেশন, স্যালারি এবং কোথায় কোথায় তোমাদের পোস্টিং আছে সেই ব্যাপারে জানলাম। এবার তোমাদের জানতে হবে তোমরা কোথায় কোন ওয়েবসাইটে গেলে তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে www.mha.gov.in, মানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে গিয়েই তোমরা চেক করতে পারবে নোটিফিকেশন, ভ্যাকেন্সি, এই পার্টিকুলার পোস্টের জন্য তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও এবং আরও আপডেট পেতে এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। নমস্কার, ধন্যবাদ।